সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর আজকে গণিত বইয়ের 11 পৃষ্ঠায় যে ভাগ, বড় সংখ্যার ভাগ কিভাবে করবে সেই ভাগগুলো দেখাবো। তো তোমরা অবশ্যই প্রথম অঙ্কটি মনোযোগ দিয়ে দেখবে, কারণ এখানে আমি বড় সংখ্যার ভাগ প্রথমেই দেখাবো, অর্থাৎ 12 নম্বর যে অঙ্কটি রয়েছে এখানে সেই 12 নম্বর অঙ্কটি তোমাদের দেখাবো। দেখো, প্রথমে এইটা হলো ভাজ্য আর এটা ভাজক। তো আমরা এখানে এই ভাজক প্রথমে 225 এখানে সংখ্যাটা বসাবো। এবার দেখো ভাজ্য লিখবো এখানে 42,075। তো এবার এই সংখ্যাটি এভাবে তোমরা ভাগ করার ক্ষেত্রে এভাবে সাজাবে। এভাবে সাজানোর পর এখানে দেখো ভাগফল, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল কিন্তু উপরে লেখা হয়, ভাগফল উপরে লেখা হয়, এক্ষেত্রে তোমরা ভাগফল উপরে লিখবে। তো এবার দেখো এই সংখ্যাটির ভাগ কিভাবে করবে। এখন এখানে যে সংখ্যাটি রয়েছে 225, এখানে 427, অর্থাৎ এই 225 427-এর মধ্যে কতবার যাবে এটা চিন্তা করার আগে দেখো একটা আনুমানিক ভাগফল বের করতে হবে। তো আনুমানিক ভাগফল করার ক্ষেত্রে এখানে যে ভাজকের প্রথম সংখ্যা আর ভাজ্যের প্রথম সংখ্যার মধ্যে কতবার ভাগ করা যায় সেটা বের করতে হবে। সেটা বের করার পর আমরা দেখব আসলে আনুমানিক ভাগফলের সাথে গুণ করার পর এই সংখ্যার থেকে বড় হয় না ছোট হয়। সেটা প্রথমে দেখো 2 4-এর ভিতর কতবার যায়, 2 দুগুণে 4। এবার দেখো 2 4-এর ভিতর 2 বার যায়, কিন্তু এখানে যেহেতু 25 রয়েছে আমরা কিন্তু ভাগ করে দেখব, আগে গুণ করি তাহলে বুঝবো যে আসলে ভাগ করা যাবে কিনা। তাহলে 225, তো আমরা আনুমানিক ভাগফল পেয়েছি 2। 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 2 দুগুণে 4 1 5, 2 দুগুণে 4, দেখো 450। এখানে কিন্তু 427 থেকে বেশি হয়ে যায়। তো বেশি হয়ে গেলে অন্তত একবার কমাতে হবে, অর্থাৎ একবার দিতে হবে। তো একবার দিয়ে গুণ করলে দেখো, একবার দিয়ে গুণ করলে 225 হবে। তাহলে 5 অক্ষে 5, 2 অক্ষে 2 আর 2 অক্ষে 2। তাহলে এখানে দেখো, এখানে লিখবে একবার, ভাগফল লিখবে ঠিক 3 সংখ্যার উপরে একবার। তাহলে আমরা লিখি 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। এবার দেখো বিয়োগ করো, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এবং 4 থেকে 2 বিয়োগ করলে 2, 202। এবার সরাসরি একটা সংখ্যা নামাও 5। এবার দেখো 2 এর ভিতরে একবার যায়, কিন্তু এখানে দেখো একবার গেলে কাজ হবে না, কারণ এখানে 4 সংখ্যার অঙ্ক। তাই এখানে আমরা একটা আনুমানিক ভাগফল বের করব। দেখো 2 20-এর মধ্যে কতবার যায়, দেখো 2 20-এর মধ্যে যায় 9 বার। 10 বার দিলে 2 10 কে 20, এখানে 9 বার দিতে হবে। কয়বার দিতে হবে? 9 বার। এবার আমরা যদি 9 বার দিয়ে দেখি তাহলে কত হয়, 2 2 5 গুণ 9, 5 5 9 45-এর 5, হাতে আমার 4, এবং দেখো হাতে 4 গুণে রাখবে, 9 দুগুণে 18 আর 4 22, 18 আর 4 22, 22-এর 2, হাতে আমার 2। দেখো 9 দুগুণে 18 আর 2 20। দেখো এখানে কিন্তু 9 বার দিলে অঙ্ক কিন্তু মিলে যাবে, অর্থাৎ 5। এখানে আমরা গুণ করার পর এখানে এই 9 দিয়ে এটাকে গুণ করার পর 2025। দেখো এখানে ভাগ শেষ হলো 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বড় সংখ্যার ভাগ আরও তোমাদের দেখাবো। এরপর দেখো আমরা প্রথমে 1 নম্বর থেকে শুরু করি। তো 1 নম্বরে কি রয়েছে আমরা দেখব, 42 ভাগ 44 4452। দেখো এই ভাগটা কিভাবে করবে। তো এটা হলো ভাজ্য, এখানে ভাগফল লিখবে। এখন 4 4-এর মধ্যে কতবার যায়, যেহেতু 2 সংখ্যার ভাগ, তাহলে 42 44-এর মধ্যে একবার যাবে, 4 4-এর মধ্যে একবার যায়। 4 2 অক্ষে 2 আর 4 অক্ষে 4। এবার বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করলে 2, এখানে 4 থেকে 4 বিয়োগ করলে 0, বাই 0 বসে না। এবার সরাসরি একটা সংখ্যা নামাও। এবার দেখো যে সমস্যাটা করবে, অর্থাৎ এই 42 কিন্তু 25-এর ভিতর যায় না, এটা ভালোভাবে খেয়াল করবে। এখানে 42 25-এর ভিতর যায় না, কিন্তু তুমি সরাসরি একটা সংখ্যা নামিয়েছো। এখান থেকে সরাসরি সংখ্যা নামানোর কারণে এখানে 42 অন্তত 0 বার যাবে। তুমি এখানে 0 দিয়ে ব্যবহার করে লিখতে পারো, কিন্তু আমরা ভাগফলেও 0 দিয়ে ভাগ করতে পারি। তার মানে এখানে 42 25-এর মধ্যে 0 বার যায়। এবার নামাও আবার 25, এবার সরাসরি 2 নামাও। দেখো এখানে দেখো 4 25-এর ভিতরে কতবার যায়, 4 4, দেখো 4 5 20, 4 7 24, অন্তত 6 বার যায়। তো আমরা এখানে 6 বার দিব। 6 দুগুণে 12, 2, হাতে আমার 1, 4 4 24 আর 25। দেখো এখানে ভাগশেষ 0।
ভাজক 98 আর ভাজ্য হলো 25,748। দেখো এবার এটা ভাগ করি। দেখো এটা দুই সংখ্যার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো কিভাবে ভাগ করব? দেখো এখানে 9 9 দুই সংখ্যার ভিতরে জানা 98 25-এর ভিতরে জানা, এজন্য 3 সংখ্যা ধরে ভাগ করতে হবে। তাহলে দেখো 9 2 এর মধ্যে যায় না, এবার 25 এর মধ্যে কতবার যাবে? তো 25 এর মধ্যে যাবে 4। দেখো 3 নং 27 বেশি হয়ে যায়, এখানে 9 দুগুণে 18, 9 দুগুণে 18। তো আনুমানিক আমরা 2 বার দেবো, 9 দুগুণে 18। দেখো 8 দুগুণে 16 6 হাতে আমার 1, 9 দুগুণে 18 19। এবার বিয়োগ করো, 6 সেকেন্ডের সাথে হবে 1, 9 সেকেন্ডের 15 হবে, 9 7 15 হাতে 1, 2 2 থেকে 2 বিয়োগ করলে 0। এবার সরাসরি 4 নামাও। এবার দেখো 9 61-র ভিতর কতবার যায়? 6 নং 54, 7 নং 63, 7 বার বেশি হয়ে যায়, 6 নং 54 আমরা 6 বার দিয়ে দেখি। 6 8 48-এর 8 হাতে আমার 4, 4 নং 36। দেখো 4 নং 36 আর 4 36 আর 4 40। এবার বিয়োগ করো, সরি। দেখো এবার 6 নং 6 আর 48-এর 8, 6 48-এর 8 হাতে আমার 4, 6 নং 54 আর 4 58। এবার বিয়োগ করো, 8 আছে কত হলে 14 হবে, 8 আর 6 14 হাতে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 11 হবে, 9 আর 2 11 হাতে 1। দেখো 5 আর 1 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0। এবার নামাও 8। এবার দেখো 9 3 নং 27 বেশি হয়ে যায়, তাহলে 2 বার দিতে হবে। 8 দুগুণে, দেখো 8 দুগুণে 16 6 হাতে আমার 1, 9 দুগুণে 18 19। দেখো এবার বিয়োগ করো, 8 আছে কত হলে 6 আছে কত হলে 8 হবে, 2 হাতে 1, 10 9 10 10 আছে কত হলে 16 হবে 6, তাহলে 62। তাই সেটা বের করার জন্য তুমি 17 ঘরের নামটাও ব্যবহার করতে পারো, অথবা যদি 17 ঘরের নামটা না জানো তাহলে এটা 17টা যেহেতু 20-এর কাছাকাছি সংখ্যা, 17 সংখ্যাটি 20-এর কাছাকাছি, এখানে তোমরা 17 না ধরে যদি 20 ধরে একটা আনুমানিক ভাগফল বের করতে পারো। দেখো 20 যদি ধরি তাহলে এখানে 2 2, তাহলে 2 দেখো 2 হলো একক স্থানের অঙ্ক, সরি এখানে ভাজকের প্রথম অঙ্ক, আর এখানে ভাজ্যের প্রথম অঙ্ক 2 4, তাহলে 2 দুগুণে 4। তাহলে আমরা যদি আনুমানিক ভাগফল 2 পাই, এবার গুণ করে দেখি। 9 দুগুণে 18 8 হাতে আমার 1, 7 দুগুণে 14 15 5 হাতে আমার 1, 2 অক্ষে 2 এর 1 3। এবার বিয়োগ করো, 8 9 থেকে 8 বিয়োগ করলে 1 0 1। এবার নামাও একটা সংখ্যা। দেখো যেহেতু আমরা 2 ধরেছি, এখানে 2 10 এর মধ্যে কতবার যায়? 5 বার, তাহলে এখানে আনুমানিক ভাগফল 5। এবার 5 কে এখানে গুণ করো, 5 নং 45-এর 5 হাতে রয়েছে 4, এবং 5 7 35-এর 4 39-এর 9 হাতে রয়েছে 3, আর 5 কে 5 আর 3 8। এবার বিয়োগ করো, দেখো 5 7 5 12, দেখো 9 হাতে 1, 9 আর 1 10, এখানে 1 এবং হাতে 1। দেখো 1 আছে কত হলে 8 আর 1 9, 9 আছে কত হলে 10 হবে 1 হাতে রয়েছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 117 হলো ভাগশেষ। 328 হলো ভাজক এবং 31,160 হলো ভাজ্য। এবার দেখো 328 311-এর মধ্যে যায় না, অর্থাৎ তাহলে 4 সংখ্যা ধরে ভাগ করতে হবে। 4 সংখ্যা ধরে ভাগ করলে দেখো 3 30-এর মধ্যে কতবার যায়? 9 বার, কমপক্ষে 9 বার যাবে, কারণ 3 10 কে 30 10 বার তো আর দেওয়া যায় না, এখানে 9 বার ধরতে হবে। তাহলে 9 বার ধরে দেখি আসলে হয় কিনা। এবার 9 বার দিয়ে আমরা গুণ করি, 328 গুণ 9, দেখো এটা সংখ্যাটা কত হয়? 8 নং 72-এর 2 হাতে আমার 7, আর 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর 7 25-এর 5 হাতে আমার 2, 3 নং 27 আর 2 29। দেখো এটা যেহেতু কাছাকাছি সংখ্যা, অবশ্যই 9 বার দেওয়া যাবে। তাহলে আমরা 4 সংখ্যার ঠিক উপরে লিখব 9। এখন দেখো 9 9 এই 9 দিয়ে 328-কে গুণ করো, দেখো 328-কে গুণ করলে হবে 9 দুগুণে 18 72-এর 2, এখানে এই সংখ্যাটি হবে। 8 নং 72-এর 2 হাতে আমার 1, হাতে আমার 7, আর 9 দুগুণে 18 7 25-এর 5 হাতে আমার দেখো হাতে আমার 2, 3 নং 27 আর 2 29। দেখো এটাই হলো। তো এবার বিয়োগ করো, 4
5 আর 6 5 11, হাতে 1 9 আর 1 10, দেখো 1 হাতে 1, এখানে 3 3 থেকে এখানে বিয়োগ করে 0, এবার নামাও 0। আমরা যদি 5 বার দিয়ে দেখি কি হয় আসলে। 5 8 40 এর 0, হাতে আমার 4। দেখো 5 দুগুণে 10 আসছে 14 4, হাতে আমার 1, 3 5 15 1 16, ঠিক আছে। 5 বার দেওয়া যাবে, এখানে ভাগশেষ 0, এটা শেষ। আচ্ছা এরপর দেখো 5 নংয়ে কি রয়েছে, আমরা অঙ্ক 203 42 138। দেখো এবার 2 4 এর মধ্যে যায় 2 বার, দেখো 203 এবার যাবে, অন্তত 2 বার যাবে, যেহেতু 3 দুগুণে 6, 3 দুগুণে 6 0, 2 দুগুণে 4, এবার বিয়োগ করো, 6 গেলে 4 5 11, হাতে 1 1 15, এবার নামাও 3। যেহেতু সরাসরি একটা সংখ্যা নামে হচ্ছে, অন্তত 0 বার ভাগফলে 0 বসিয়ে দিতে পারো, অথবা এখানে 0 ব্যবহার করতে পারো, না করলে সমস্যা নেই, কিন্তু ভাগফলে 0 দিতে হবেই। এরপর যেহেতু এখানে আমরা 0 বার দিয়েছি, আবার আর একটা সংখ্যা নামাতে পারবো। দেখো এবার কতবার যাবে, 2 15 এর মধ্যে কতবার দেয়, দেখো কমপক্ষে 7 দুগুণে 14, 7 বার দেওয়া যাবে। দেখো 3 7 21 এর 1, হাতে আমার 2, এখানে 21 2 0 7 0 গুণে 0, হাতের 2 রয়ে যাবে, 7 দুগুণে 14, এবার বিয়োগ করো, এখানে নামবে 7 1 1 117, এখানেও কিন্তু ভাগশেষ 117। এবার 5 নম্বর হয়ে গেল, এবার 6 নম্বর। 278 হলো ভাজক 64 256। এবার দেখো 2 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এখানে যেহেতু 278 অর্থাৎ প্রায় 300-র কাছাকাছি সংখ্যাটি, এখানে আমরা 3 বার ধরবো। 3 দুগুণে 6, দেখো 3 দিয়ে দিলে 2 বার যাবে। আমরা এবার দেখো যেহেতু 27 সংখ্যাটি 30-এর কাছাকাছি, আমরা এটা আনুমানিক 3 ধরবো, না হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এই জন্য দেখো 3 6-এর ভিতরে 2 বার যায়, তাহলে আমরা যদি 2 দিই তাহলে কি হয়, 8 দুগুণে 16 6, হাতে আমার 1, 7 দুগুণে 14 1 15 5, হাতে আমার 1, 2 দুগুণে 4 1 5, দেখো তাতেই কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাহলে 6 6 12 হবে 6, 5 আর 1 6 আছে, 14 হবে, 8 আর 6 14, এখন হাতে 1, দেখো 6 থেকে 6 বিয়োগ করলে 0, এবার নামাও 5। এবার দেখো যেহেতু তোমরা 3 ধরেছো, অর্থাৎ 3 দুগুণে 6, 3 দুগুণে 6 3 3 9, 3 বার দিয়ে দেখি আসলে কি হয়। 3 8 24 এর 4, হাতে আমার 2, 3 7 21 এর 2 25 এর 5, 3 8 24 এর 4, হাতে কিন্তু 2, 3 7 21 21 আর 2 23 23 এর 3, হাতে 2, 3 দুগুণে 6 আর 1 7, ঠিক আছে। এবার বিয়োগ করো, 1 3 1, হ্যাঁ 4 বার দিলে হয়তো হবে, এখানে 4 বার দিয়ে দেখো, 4 8 32 এর 2, হাতে আমার 4 8 32 এর 2, হাতে আমার 3, দেখো 4 7 28 28 আর 3 28 আর 3 31 এর 1, হাতে আমার 3, 4 দুগুণে 8 আর 3 11, এখানে আমাদের ভুল হয়েছিল, এখানে উঠানে ভুল হয়েছিল। আচ্ছা এবার বিয়োগ করো, 4 0 2, ঠিক আছে। এবার 204, এটা ঠিক আছে, 80 অর্থাৎ 300-র কাছাকাছি। তাহলে দেখো 334-এর ভিতরে কমপক্ষে একবার যাবে, তাহলে 288। এবার বিয়োগ করে 28 তাহলে 14 হবে, 8 আর 14, হাতে আমার 2, হাতে আমার 1 8 আর 1 9 9 আছে তাহলে 13 হবে, 9 আর 4 13, হাতে 1 3 থেকে 3 বিয়োগ করে 0, এখানে 0 নামাও, 288। এবার দেখো 288 যেহেতু 300-র কাছাকাছি, একবার বেশি যাবে না, এই জন্য আবার একবার দাও, দেখো একবার দিলে 288, এবার 2 আছে কত হলে 10 হবে 2, হাতে আমার 1 8 আর 9 9 আছে কত হলে 16 হবে, 9 7 16, হাতে 1 1 172, এবার 8 নামাও, হ্যাঁ এখানে 6 বার দিলে মিলে যাবে। দেখো 6 8 48 এর 8, হাতে আমার 4, 6 8 48 আর 4 52 2, হাতে আমার 5, 6 দুগুণে 12 আর 5 17, দেখো এখানে মিলে গেছে।
এরপর 8 নংয়ে দেখো 108, যেহেতু 100 এখানে 108, অর্থাৎ 108টা 100-র কাছাকাছি সংখ্যা, এই জন্য এখানে আমরা 6 বার দিয়ে দেখি। দেখো 6 8 48 8 হাতে আমার রয়েছে 4, 6 শূন্য গুণ 0 আর হাতের 4 এখানে বসে যাবে। দেখো 6 অক্ষে 6। এবার কি করবে? দেখো এখানে বিয়োগ করলে কিন্তু 0 হয়। এবার তুমি কি করবে? সরাসরি এখানে একটা 0 রয়েছে, এখানে 0টা নামাবে। এবার কি করবে? এবার তো চিন্তায় পড়ে গেলে, তাই না? অর্থাৎ এখানে 108 শূন্যর ভিতর কতবার যাবে? যেহেতু সরাসরি একটা 0 নামানো হয়েছে, অন্তত 0 বার যাবে। তাহলে এখানে 0, দেখো 0-র মধ্যে 108 0 বার যায়, এখানে 0 বার ভাগফলে দিলে হবে। তো এইভাবে তোমরা 8 নংয়ের সমাধান করবে। এরপর 197, অর্থাৎ 200-র কাছাকাছি সংখ্যা, তাই এই জন্য আমরা এখানে আনুমানিক 2 ধরে করব। দেখো 2 ধরলে কি হয়? এখানে 197 740-এর ভিতরে কতবার যাবে? দেখো এখানে 2 ধরলে 2 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অর্থাৎ এখানে 3 বার যাবে, 3 বার। এখানে 3 দাও, 3 7 21-এর 1 হাতে 2, 3 নং 27, 27 আর 2 29-এর 9 হাতে আমার 2, 3 অক্ষে 3 আর 2 5। এবার নামাও, বিয়োগ করে 9 4 1। এবার সরাসরি একটা নামাও। দেখো এখানে যেহেতু 7 দুগুণে 14, এখানে দেখো 7, এখানে 2 ধরা হয়েছে, 7 দুগুণে 14, এখানে যদি আমরা 7 বার দিই তাহলে কি হয় দেখি। 7 বার দিলে 197 গুণ 7, 7 7 49-এর 9 হাতে 4, 7 নং 63, 63 আর 4 66, 7 7 অক্ষে 7 আর হাতে রয়েছে 6 13। হ্যাঁ 7 বার দেওয়া যাবে, এখানে 7 বার দাও। 7 7 49-এর 9 হাতে আমার 4 4 7 7 49-এর হাতে 4 7 নং 63। দেখো 7 নং 63 আর 4 67-এর 7 হাতে আমার 6, 7 অক্ষে 7 আর 6 13। এবার দেখো 9 আছে কত হলে 18 হবে, 9 9 18, হাতে 1 7 1 8 1, এখানে 1 119। এবার নামাও 8। এবার দেখো এবার কতবার যায়? 6 দুগুণে দেওয়া যাবে। দেখো 6 7 42-এর 2 হাতে আমার 6 7 42-এর 2 হাতে আমার 4, 6 নং 54 আর 4 58 8 হাতে আমার 5 5। দেখো 6 অক্ষে 6 5 11। আচ্ছা এবার নামাও 6, এই 16 কিন্তু অবশিষ্ট রয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা এখানে সর্বশেষ 10 এবং 11 নম্বর দেখো। প্রথমে 10 নম্বর দেখো 167, তো 167 835-এর মধ্যে কতবার যায়? দেখো এখানে যেহেতু 167, দেখো এখানে 16, 5 16 80, এখানে 5 বার দিয়ে দেখবো আমরা আসলে হয় কি। 5 7 35-এর 5 হাতে আমার 3, দেখো 5 ছক 30 আর 3 33-এর 3 হাতে আমার 3, 5 1 5 5 আর 3 8। দেখো এখানে বিয়োগ করলে কিন্তু 0 আসবে, কিন্তু এখানে যেহেতু 0 নামানো যাবে না। এবার দেখো সরাসরি তোমার এই সংখ্যাটি নামাতে হবে। সরাসরি এখানে 0 নামালে দেখো এই 0 যদি যেহেতু সরাসরি নামিয়েছি, এখানে কমপক্ষে একবার, অর্থাৎ কমপক্ষে 0 বার যাবে, এখানে ভাগফলে 0 লিখতে হবে। তো এটা কিন্তু এখানে সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ সরাসরি 0 নামালে ভাগফলে 0 বসাতে হবে। এরপর সর্বশেষ 11 নম্বর দেখো 411 468-এর ভিতর কতবার যায়? দেখো 411 468-এর ভিতর কমপক্ষে একবার যাবে, যেহেতু দেখো এর সাথে একবার যায়, তাহলে 411। এবার বিয়োগ করো 8 থেকে 7, 8 থেকে 1 গেলে 7, এখানে 6 থেকে 1 গেলে থাকবে 5। এবার নামাও 5। দেখো এখানে 4 5 20, দেখো 5 নং 45, 5 নং 45, সরি এখানে 4 ঘরে নামতে হিসাব করো। দেখো 4 এখানে একবার যাবে, আবারও একবার যাবে 4 অক্ষে। দেখো 411, 575-এর ভিতরে একবার যাবে 411। এবার বিয়োগ করো 4 6 1। এবার নামাও সরাসরি 4। এবার দেখো 4 4 16, এখানে যদি 4 দেওয়া হয় 4 4 16, 4 অক্ষে 4 4 অক্ষে 4 4 4 16। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে, আর অবশ্যই মতামত জানাতে কমেন্ট বক্সে লিখে রাখবে। তো যারা অভিভাবক ও শিক্ষার্থী বন্ধুরা রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ।